আর এবার নজর রাখবো রাত দখল লড়াই। আমরা দেখেছিলাম এর আগেও আরজিকর ঘটনায় কিভাবে মানুষ গর্জে উঠেছিল, রাত দখলে নেমেছিল। ঠিক একইভাবে এবার দুর্গাপুর ঘটনায় রাত দখলের লড়াইয়ে নামবে সাধারণ মানুষ। সিপিআইএম এর নেতৃত্বে এই রাত দখল লড়াই হবে পূর্ব বর্ধমান জেলায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি। যেখানে পশ্চিম বর্ধমান জেলায় সিপিআইএম জেলা কমিটির ডাকে বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত দখলের লড়াই হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আমরা যেভাবে দেখেছিলাম আরজিকর ঘটনা, আমরা যেভাবে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, সেই আরজিকরের ঘটনা যেভাবে দেখেছিলাম তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার দুর্গাপুর ঘটনায় রাত দখলের লড়াই শুরু হবে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের সামনে পশ্চিম বর্ধমান জেলায় সিপিআইএম কমিটির ডাকে, জেলা কমিটির ডাকে আজ রাত দখলের লড়াইয়ে সামিল হবেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি কৌশিক, তার থেকে আরো জানবো। কৌশিক, আমরা দেখেছিলাম আরজিকর ঘটনায় যেভাবে গর্জে উঠেছিল পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, বিশ্বতেও কিন্তু বিভিন্ন জায়গায় সেই প্রভাব পড়েছিল, রাত দখলের লড়াই সামিল হয়েছিল একাধিক জন। এরই মাঝে দুর্গাপুরে রাত দখলের লড়াই, কি জানা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখো নিবেদিতা, পশ্চিম বর্ধমান জেলা কমিটির সিপিএম এর তরফ থেকে আজকে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ যে ময়দান, সেখানে রাত দখলের ডাক দেওয়া হয়েছে এবং সেটা সন্ধ্যে 6টার থেকে ঘোষিত কর্মসূচি হিসাবে সেটা নেওয়া হয়েছে। সেখানে আহ্বান জানানো হয়েছে যারা স্থানীয় সাধারণ মানুষ তারা যেন আসে, পাশাপাশি বিশেষ করে মহিলাদের কাছে আবেদন জানানো হয়েছে তারাও যেন এই রাত দখলের লড়াই, যেটা সিপিএম ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে যেন তারাও অংশগ্রহণ করেন। তারাও যেন রাজ্য জুড়ে যে নারী নির্যাতনের যে ঘটনা ঘটছে তার বিরুদ্ধে তারা যেন সোচ্চার হন। পাশাপাশি দুর্গাপুরের যে এই ডাক্তার পড়ুয়া ছাত্রী গণধর্ষণের যে ঘটনা, সে ঘটনার যেন তারা প্রতিবাদ জানাতে এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের এই যে চতুরঙ্গ যে ময়দান, সেই ময়দানে যেন এসে উপস্থিত হন। নিবেদিতা, তোমার থেকে জানতে চাইবো আরো বিস্তারিত, এই রাত দখলের লড়াইয়ে সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছেন, তারা কিভাবে বলছেন এই রাত দখলের লড়াইয়ে সামিল হবেন, পাশাপাশি কত লোক এই রাত দখলের লড়াইয়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে? কৌশিক, দেখো এইটা তো সময় বলে দেবে যে কত লোক সংখ্যা কেমন হচ্ছে। কারণ দেখো আগে যে কর্মসূচিগুলি হতো সেটা হচ্ছে নন পলিটিক্যাল ব্যানারে করার একটা ব্যাপার ছিল, সেটা নন পলিটিক্যাল নাম সেখানে থাকতো। কিন্তু এখানে এটা নির্দিষ্টভাবে সিপিএম এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে কিন্তু এটা ডাক দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে দল মত নির্বিশেষে কেউ তো আসবে কেউ আসবে না, এরকম একটা বিষয় থেকেই যায়। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, আজকে যে একই জায়গায় মানে সিটি সেন্টারেই যে বিজেপির ধর্ণা মঞ্চ চলছে, সেখানে কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিজেপির রাহুল সিনহা, হ্যাঁ, সেখানে তিনি উপস্থিত থাকার কথা আছে। তার পাশাপাশি বিজেপির তরফ থেকে আজকে বিকেল 4টের সময় তাদের জেলা যে অফিস, সেখানেও একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। নিবেদিতা, কৌশিক, তোমার থেকে আরো জানতে চাইবো, আমরা দেখেছিলাম আরজিকর ঘটনায় রাত দখলের লড়াই হয়েছিল, ঠিক একইভাবে এবার দুর্গাপুরেও রাত দখল। কি মনে হচ্ছে, বারংবার এই রাত দখলের লড়াইগুলো তো হচ্ছে, কিন্তু আদতে কি মহিলারা বিচার পাবে? এবং তোমার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, দুর্গাপুর ঘটনায় এই মুহূর্তে তদন্ত আর কত দূর এগিয়ে এলো? কৌশিক, দেখো রাত দখলের লড়াই নিয়ে আগে বলি। এই যে চতুরঙ্গ যে ময়দান দুর্গাপুরের, এখানে কিন্তু যখন আরজিকর কাণ্ড হয়েছিল তখন কিন্তু রাত্রে 10টার সময় এরকম ঘোষণা করা হয়েছিল যে দুর্গাপুরেও রাত দখলের কর্মসূচি হবে এবং সেটা কিন্তু রাত 12টার সময় এই কর্মসূচি সময় দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে লোক এসে এই মাঠে উপস্থিত হন। তারা মোমবাতি জ্বালিয়ে, তারা ব্যানার পোস্টার হাতে তারা এখানে ওখানে মাঠে চলে আসে এবং তারা কিন্তু আরজিকরের প্রতিবাদ জানিয়েছিল। পুরো ঘটনাটা যদিও সময় অনেকটাই গড়িয়ে গেছে, তারপরে এখন আবার নতুন করে এই যে দুর্গাপুরের গণধর্ষণ কাণ্ড, সেই গণধর্ষণ কাণ্ডের ঘটনা উঠে আসছে। এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, আজকে দুর্গাপুরের যে মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ আইকো সিটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ সংলগ্ন যে জঙ্গল, যেখানে ধর্ষণের ঘটনার কথা বলা হয়েছে, সেই যে সেই জায়গা
কিন্তু আজকে আর নতুন করে আরো 50 মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। কোয়ার্ডিং করা যে জায়গাটা সেটা কিন্তু পুলিশের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিও কিন্তু লক্ষণীয়, সেই সংখ্যাটা কিন্তু বাড়ানো হয়েছে। তো এই বিষয়ে কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে স্পষ্টতভাবে কিছু জানানো হয়নি, কেন তাদের এই তৎপরতা, কেন নতুন করে আরো বেশি জায়গা তারা ঘিরল। তবে অনুমান করা হচ্ছে যে যেইভাবে উৎসুক দর্শক বা জনতা সেই ঘটনাস্থলে যাচ্ছে, তাদেরকে বিরতি করার জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে হয়তো এই স্টেপ নেওয়া হয়েছে। নিবেদিতা। কৌশিক, তোমার থেকে জানতে চাইবো, আমরা যখন দেখেছিলাম আরজিকর ঘটনা, এরপরেই কিন্তু নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল রাত দখলের লড়াইয়ে। সেক্ষেত্রে দেখা গিয়েছিল পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয়েছিল আন্দোলনকারীদের। ঠিক একইভাবে এবার দুর্গাপুর ঘটনায় যেভাবে রাত দখলের লড়াইয়ে যদি সামিল হয়, আগামী দিনে পুলিশ নিরাপত্তার ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে কৌশিক? দেখো, পুলিশের তরফ থেকে এটা হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত দুর্গাপুর থানা এলাকার এই চতুরঙ্গ ময়দান। সেখানে কিন্তু যথেষ্টই পুলিশি তৎপরতা আছে, কারণ আমরা সিপিএম এর অলরেডি দুটো কর্মসূচি আমরা দেখেছি। মীনাক্ষী মুখার্জির একটি কর্মসূচি ছিল যেখানে দুর্গাপুরের মাইকেল কলেজ থেকে চণ্ডীদাস বাজার পর্যন্ত একটা পদযাত্রা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি গতকাল আমরা কিন্তু এই সিটি সেন্টারের বুকেই চতুরঙ্গ ময়দান থেকে যে জংশন মল সেই পর্যন্ত একটা মশাল মিছিল কিন্তু আমরা দেখেছি। সিপিএম এর তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল, যেখানে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা সিপিএম এর সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি। পুরো ব্যাপারটা যদি এরকম ভাবে দেখা হয় যে রাজনৈতিক কর্মসূচি কিন্তু এখনো চলছে দুর্গাপুরে, বিভিন্ন দলের তরফ থেকে চলছে, এবং প্রশাসনিক স্তরে কিন্তু এই রাজনৈতিক যে কর্মসূচি বিরোধী দলের, সেই কর্মসূচি সামাল দেওয়ার জন্য যথেষ্টই ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ কৌশিক আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দুর্গাপুর ঘটনার প্রতিবাদে কিন্তু আজ পশ্চিম বর্ধমানে দেখা যাবে রাত দখলের লড়াই, যেখানে সামিল হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে সিপিআইএম এর কর্মকর্তারা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।